ঘাটাল মহকুমার দাসপুর থানার সুরুৎপুর গ্রামে রঘুনাথ তেওয়ারির বাড়িতে খোদ দিনের বেলায় ভৌতিক ইটবৃষ্টির খবর শুনে দ্য ফ্রি থিঙ্কিং হিউম্যানিস্ট ঘাটাল শাখার পক্ষ থেকে সত্যানুসন্ধানে আজ গেলাম সুরুৎপুর গ্রামে। টিমে ছিলাম আশরাফুল, আরমান, রথিন, গৌরাঙ্গ ও আমি। প্রমাণ পেলাম অপুত্রক কিন্তু 3 বিবাহিত কন্যার পিতা রঘুনাথবাবুর পিচরাস্তা সংলগ্ন বহুমূল্য জমি ও বসতবাড়ি দখল নেওয়ার উদ্দেশ্যেই এই লৌকিক ইটবৃষ্টির এক অলৌকিক রূপদান। রঘুনাথবাবুকে বোঝাতে সক্ষম হলাম অলৌকিক বলে আসলে কিছু নেই, সবই লৌকিক, তাই ভূতেরও অস্তিত্ব নেই। শুনে নিন ইটবৃষ্টি নিয়ে বাচ্চারা কি বলছে। ঘরে থাকছি তখন কি হয়, শুতে গেলেই ধপ ধপ করে দুটো ঢিল পড়ে গেছে। কোথায় ছিল বাবা? এগুলো বাইরে পড়েছিল। এবার শুনে নিন রঘুনাথবাবুর বক্তব্য। না মানে ওই জমি সংক্রান্ত ব্যাপারে মনে করছেন যে এখানে আপনাকে বসবাস করতে দেবেন না? কেন, কি কারণে বসবাস করতে দেবেন? আপনার তো নিজের জায়গা, আপনার বাড়ি আছে, তাহলে আপনি তো পিতৃপুরুষ, মানে পৈতৃক জায়গা, আপনি বাইরের লোক নন তো? মানে আমার মেয়েকে হয়তো সম্পত্তিটা পরবর্তী ট্রান্সফার করে দিতে হবে, এরকম ধরনের মেয়েকে দেওয়া যাবে না। আমরা যদি কোনো বাস্তুটা নিতে পারি তাহলে হয়তো এখানে বসবাস করবো। তো আপনার সম্পত্তি পাবেন, এইরকম ধরনের হয়তো মানে আপনি আশঙ্কা করছেন অন্য কেউ এটা নেওয়ার জন্য এ করতে পারে, যেহেতু আপনার ছেলে নেই। ছেলে নেই, এইটাই হচ্ছে। এরকম অফার কখনো পেয়েছেন যে জায়গাটা দিয়ে দাও বা বিক্রি করে? না না না, অফার কিন্তু দেয়নি।